মধ্য দিয়ে চালিত। সকলকে স্বাগত, শুভ সকাল। মনের কথা এই সময় বিষয় রথের দিনে পথের কথা। আগামী আষাঢ় মাসের 31শে আষাঢ় শুভ রথযাত্রা। তার কয়েকদিন আগেই, মাঝখানে আগেই আমি রথের দিনের পথের কথা বলছি। এরপরে আবার আলোচনা হবে দ্বিতীয় পর। আবার বলি, রথের দিনে পথের কথা। মানুষের দুঃখে, মানুষের বেদনাতে কাঁদতে হবে। যে কাঁদতে জানে না সে মানুষ নয়। কাঁদলে তবেই তো মানুষ হবে শিব। কারণ শিবের চোখেও তো জল আসে এবং মানুষের মঙ্গলের জন্য সব সময় তিনি কাঁদছেন। শিব কাঁদছেন। বড় বড় শিব মন্দিরগুলো সব পাহাড়ের উপর, হিমালয়ের ওপর। শিব যদি কাঁদতে না পারবেন, তবে পাহাড় পর্বত থেকে এত জল আসছে কি করে? নিচে নামছে জল, সেই বরফ গলে জল চলে আসছে। শিব মন্দির যদি তবে পাহাড় পর্বত থেকে এত জল আসছে কি করে? অতএব সবাই কাঁদতে শিখুন, কিন্তু এ অশ্রু যেন তোমাদের ভেঙে না দেয়, ভাসিয়ে না দেয়। তোমার ভিতরে যে মানুষ বা মনুষ্যত্ব আছে, চোখের জলে তাকে বাঁচিয়ে রাখতে হবে। মনের গোপনতম স্থানটি নরম রাখতে হবে এবং সিক্ত ভিজিয়ে রাখতে হবে। ঈশ্বর বা মনুষ্যত্বকে যেখানে বসানোর জন্য তৈরি থাকবে সেখানে এই ঈশ্বর বা মনুষ্যত্ব রথের চাকা যেখান দিয়ে যাবে সে পথ পাথর দিয়ে বাঁধিয়ে রাখতে হবে। কিন্তু ঈশ্বর বা মনুষ্যত্বকে যেখানে বসাবে সেখানটা ফুল দিয়ে নরম রাখতে হবে। প্রসূত জগন্নাথ, সাবধান, পথে যাবার আলোটা ধরু, তার শিকাটা ধরবে না। কারণ দেশলাই পকেটে রাখা যায়, কিন্তু দেশলাইটা জ্বাললে আর পকেটে রাখা যায় না। শিব হচ্ছেন আলো আর শক্তি হচ্ছেন শিখা। শিব শক্তিকে ধরে রেখেছেন, সামনে রেখেছেন, যেমন করে আলো তার শিখাকে ধরে রাখে। সাদা কাগজে লিখছো লেখো, কলমটা ধরো, কিন্তু কালিটা ধরবে না। সাদা কাগজ হচ্ছে শিব, আর তার বুকে কালির যে আকর, যেন কালিমা বা শক্তি বা শিখা। সত্য, শিব ও সুন্দরের সাধনা আর ঐশ্বর্যের সাধনা কিন্তু এক নয়। কোন পথে যাবে, কোন সাধনা করবে, আগে ঠিক করে নিতে হবে। আমাদের হাওড়া বা শিয়ালদহ রেল স্টেশন থেকে যদি বহু ট্রেন তো ছাড়ে, কিন্তু সব ট্রেন তো এক স্থানে যায় না। বিভিন্ন স্থান তার গন্তব্যস্থল। তোমার গন্তব্য স্থান আগে ঠিক করে নাও, তারপর কোন ট্রেনে উঠবে, কোন রেলে চাপবে, ঠিক করে নিতে হবে। দিল্লির মেলে উঠলে তো আর নিশ্চয়ই দার্জিলিং যাওয়া যাবে না, এবং দার্জিলিং মেলে উঠলে তো নিশ্চয়ই বম্বে যেতে পারবে না। তাই টিকিট ঘরে যাবার আগে চিন্তা করে নিতে হবে কোথায় যাওয়ার জন্য আমরা টিকিট চাইছি। আবার টিকিট নিয়ে প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়লে তো হবে না। ভালো করে খোঁজ নিয়ে দেখতে হবে। দেখেন যে ট্রেনটি চড়তে যাচ্ছে সেই ট্রেনটা সেই জায়গায় যাবে কিনা, যেখানে যাচ্ছ সেখানে যাবে কিনা। আবার যাকে তাকে জিজ্ঞাসা করো না, লোকে ভুল খবর দিতে পারে। তাই গার্ড কিংবা টিকিট বাবুকে জিজ্ঞাসা করো, করে নিশ্চিন্ত হয়ে ট্রেনে চড়বে। তাহলে সব পথ ঠিক হয়ে যাবে, তাহলে আর পথ ভুল হবে না, ঠিক গন্তব্যে পৌঁছে যাবে। তাই
তুমি পথ ঠিক করে নাও, তুমি কোন পথে যাবে, তারপর নিয়ম মেনে চললে, এগিয়ে চললে, তাহলে ঠিক হিসেব মিলে যাবে। তাই তো বলি, মিলিবে হিসাব সত্য শিব সুন্দরের পথে। এসো, আসো তুমি সেই ফর্সায়, হিসেব তোমার মিলবে না যে ভুল করলে হিসেব কষায়। হিসেব যদি আমরা ভুল করি, কষতে ভুল তো হবে। সেই জন্যে পথে চলতে গেলে কিভাবে কোথায় যাব, গন্তব্যস্থল, পথ দুটো, জীবনের পথ আর মরণের পথ। জীবনের পথে পড়ে শ্রী গুরু মহান সৎ পথ, সৎসঙ্গ, আর মরণের পথে আছে অসৎসঙ্গ। বেছে নাও হে প্রিয় যেটি তোমার মনে। হ্যাঁ, পথ হচ্ছে দুটো, জীবনের পথ আর মরণের পথ। বেছে নাও হে প্রিয় যেটি তোমার মনে। যে পথে চালাবে তব কর্মের রথ। হ্যাঁ, জীবনের পথে পড়ে শ্রী গুরু মহান সৎসঙ্গ, মরণের পথে মার শয়তান। যেটা ভাববে তাই করবে। আজ এই পর্যন্ত রথের দিনে পথের কথা বললাম।